সাধু পাড়া আর মোল্লা পাড়া আপনাকে আমাকে বুঝতে হবে। সাধু পাড়ার শিক্ষা হলো নিজের দেহের মধ্যে 6 জন শত্রু বাস করে। সাধু পাড়ার শিক্ষা হইল নিজেকে কিভাবে চিনা যায়, সুবহানাল্লাহ কোন। আর ওদের শিক্ষা হলো, মোল্লা পাড়ার শিক্ষা হলো শুধু মানুষকে মিথ্যা লোভ দেখাইয়া, মিথ্যা আশ্বাস দেখাইয়া নিজের বজন করা, নিজের বাড়ি গাড়ি করা, নিজে কিভাবে এমপি মন্ত্রী হবে সেই চিন্তা করা, নিজে কিভাবে বাড়ি গাড়ি করবে সেই চিন্তা করা। আর সাধু পাড়ার চিন্তা হইল কিভাবে নিজের যা কিছু আছে সব কিছু বিলীন করে দিয়ে মাওলার সাথে মিলন হয়ে রবের সাক্ষাৎ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখন কি মোল্লা পাড়া ভালো নাকি সাধু পাড়া ভালো? সাধু পাড়ার মানুষের যা কিছু আছে তা কিছু দিয়া মানুষের সেবা করে। সাধু পাড়ার মানুষের মন বড়, এক গ্লাস পানি দিয়া হইল মানুষকে ভালোবাসে। আর মোল্লা পাড়ার চিন্তা হইল এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে ইমামতি যাইয়া কেমনে টাকা পয়সা নিয়া বাড়িতে নিয়ে পৌঁছানো যায়। কালকে রাত্রে 9টা ঘর থেকে বাইর হয়েছি, আজকে দিনের 2টা বাজে আসছি। মানে ড্রাইভার এত স্মুথলি চালাইছে, আমাকে ঘরের মধ্যে রাখছে। কই রাখছে? যেখানে আসতে মাত্র কালকে 10টায় যদি গাড়ি টান দিত, যদি টানের মতো টানতো, তাইলে এখানে আসতো কয়টায়? সকাল ভোরে আসি খুঁজতো। যেন স্পিরিট ব্রেকারে আমার যেন এই জয়েন্টটা যেন আর না লড়ে। ডাক্তার আমাকে 300 দিন বেড রেস্ট দিছে। কত দিন? তাইলে বাবা কথা ওদিকে না, আমরা ধর্ম পালন করি মাইর খাচ্ছি, কয় আমরা নাকি ধর্ম অনুভূতিতে আঘাত করছি, এই জন্য আমার নামও মামলা, জেলও খাটলাম। যারা ধর্মের জন্য নিবেদিত প্রাণ তারা হয়ে গেল কি ধর্ম অবমাননা। আর যারা ধর্মের নামে ব্যবসা করতেছে, ধর্মের নামে সিটারি করতেছে, সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করি ডাইরেক্ট জান্নাত দিয়ে দিতেছে, তাদের কোনো ধর্ম অবমাননা নাই, তাদের কোনো ধর্ম অবমাননা নাই। তাইলে আজকে মূল কথা হইল বাবা, সাধু পাড়া আর মোল্লা পাড়া আপনাকে আমাকে বুঝতে হবে। মুমিন ইমানদার ওলি আব্দুল গাউস কুতুব পরে আপনার যেই পুকুরের মধ্যে গোসল করতে যাবেন, ওই পুকুরের পানির যদি ময়লা থাকে আপনার গোসল হবে নি। ডাব শ্যাম্পু, ডাব সাবান, এম্প্রিয়াল সাবান, লাইফ বয়, মেরিল দিয়ে কোনো লাভ আসেনি, পুকুরের পানি এত ময়লা। তাইলে এখন সাধু পাড়ারা, সাধু লোকেরা কাউকে গালি দেয় না, তারা কোরআন ভালোভাবে বুঝে মানে। আতিক আজকে সুন্দর একটা কথা বলছেন যে তারা আরবি পড়ি কয় শরীয়ত, আর আমরা আরবিটা বাংলা বুঝি হইয়া গেলাম মারেফত। আমরা আরবি বুঝি হইয়া কি আরবিটাকে বাংলায় বুঝার কারণে আমাদেরকে আমরা মারফত করি, এটা আর শোনা যাইব না। আর ওরা ডাইরেক্ট আরবি রিডিং পড়ায়, এটাই শরীয়ত। তা আল্লাহ কি এগুলো বুঝার জন্য বলে নাই? বলছে কথা ধরেন বাজান, সাধু পাড়ার শিক্ষা হলো নিজের দেহের মধ্যে 6 জন শত্রু বাস করে। সাধু পাড়ার শিক্ষা হইল নিজেকে কিভাবে চিনা যায়, সুবহানাল্লাহ কোন। আর ওদের শিক্ষা হলো, মোল্লা পাড়ার শিক্ষা হলো শুধু মানুষকে মিথ্যা লোভ দেখাইয়া, মিথ্যা আশ্বাস দেখাইয়া নিজের বজন করা, নিজের বাড়ি গাড়ি করা, নিজে কিভাবে এমপি মন্ত্রী হবে সেই চিন্তা করা, নিজে কিভাবে বাড়ি গাড়ি করবে সেই চিন্তা করা। আর সাধু পাড়ার চিন্তা হইল কিভাবে নিজের যা কিছু আছে সব কিছু বিলীন করে দিয়ে মাওলার সাথে মিলন হয়ে রবের সাক্ষাৎ করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা আমরা যে কলুবালা বলে এলাম আল্লাহর কাছে, মাবুদ দুনিয়াতে গিয়ে তোমাকে বলবো না, তোমাকে ভালোবাসবো, তোমাকে চিনার চেষ্টা করব, তোমাকে জানার চেষ্টা করব। ওই যে কথাগুলা বলে আসছি সেই কথাগুলার প্রতিফলন আজকে জয়নাল আবদিন ঘটাইছে। এই জন্য জয়নাল আবদিনের বাড়িতে আমরা রহমতের জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ।
জয়নাল আবদিন নিজের সন্তান চিনে নাই, বাড়ি চিনে নাই, ঘর চিনে নাই। তার রব তার মুর্শিদ, মুর্শিদের জন্য এত ফানা ছিল, তার মুর্শিদের জন্য এরকম দেওয়ানা ছিল, এত পাগল ছিল। আজকে তার মুর্শিদের দয়ায় তার বাড়িতে তার বাতি জ্বলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে মোল্লাপাড়ার চিন্তা হইল, মোল্লাপাড়ার চিন্তা হইল কিভাবে ধর্মের নাম দিয়া ব্যবসা করে টাকা পয়সা আন করে বাড়ি গাড়ি করা, নিজের শান শৌকত করা। তাইলে এখন কি মোল্লাপাড়া ভালো নাকি সাধু পাড়া ভালো? সাধু পাড়ার মানুষের যা কিছু আছে তা কিছু দিয়া মানুষের সেবা করে। সাধু পাড়ার মানুষের মন বড়, এক গ্লাস পানি দিয়া হইল মানুষকে ভালোবাসে। আর মোল্লাপাড়ার চিন্তা হইল এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে ইমামতি যাইয়া কেমনে টাকা পয়সা নিয়া বাড়িতে নিয়ে পৌঁছানো যায়। তাইলে সাধু পাড়া ভালো না মোল্লাপাড়া ভালো? এখন যেই পর্যন্ত এই সুফিবাদের লোককে আপনি ভালো করে মোল্লাপাড়া কি জিনিস, সাধু পাড়া কি জিনিস যেই পর্যন্ত বুঝাইতে পারবেন না, এই পর্যন্ত যতই ইমানের আলোচনা করেন, যতই তাহকিকের আলোচনা করেন। কতক্ষণ আগে মাইনুল কবিরে মোজারের সিগা বুঝাইতে আছে। কিসের সিগা বুঝায়? মোজারের সিগা দর দিয়ে বুঝাইতে আছে। এই বুঝাইয়া কোনো এখানে টেন্সের আলাপ করি লাভ নাই, আছে নি? সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এডি কইয়া কোনো ফায়দা আছে? আগে সাধু পাড়া কি জিনিস, মোল্লাপাড়া কি জিনিস বুঝতে হবে। এই কুষ্টিয়া তিলিপনগরে বাসার সাথে নোয়াখালীর বাসার মিল নাই, কুমিল্লার ভাষার মিল নাই, ঢাকার ভাষার মিল নাই। এই দেশের কৃষ্টি কালচারের সাথে এই দেশের মিলাদ মাহফিল আলোচনার সাথে আরেক দেশেরটা মিল নাই, আছে নাকি? তাইলে এইখানের চিন্তা এইখানেই করতে হবে। এইখানের ভিতরে যদি আপনি মোল্লাপাড়া ঢুকান তাইলে কোনো কাজ হবে না। এখন সাধু ভাড়া কি করে? নিজের ভিতরে নিজেকে চিনায়। কিভাবে চিনায়? একটু টাচ দিয়ে যায়। এইগুলা আমাকে আপনাকে চিন্তা করে ধরতে হবে। এই জন্য সূরা ফুরকানের 25 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, মানুষ কিয়ামতের দিন একটা জিনিসের জন্য আফসোস করবে। কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আফসোস করবে। কেন একজন সাধুর সাথে একজন রাসূলের সাথে কেন ভালো করে সম্পর্ক রাখে নাই, এই জন্য হাত কামড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাবা? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শব্দের অর্থ কি? প্রেরিত। রাসূলুল্লাহ শব্দের অর্থ কি? প্রেরিত। যেরকম এই তিলিপনগরের মধ্যে 1 লক্ষ মানুষের মধ্যে জয়নাল আবদিনের মতন একজন সুন্দর মনের মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসার মতন মানুষ, সাদা মনের মানুষ, আন্তরিকতার মানুষ, মানবতার মানুষ আরেকজন নাই। আরেকজন নাই। তাইলে জয়নাল আবদিন হইল এই গ্রামের জন্য প্রেরিত। এটার আরবিতে হইল রাসূল। এটার আরবিতে কি? রাসূল। বিশেষ ব্যক্তি। এটার আরবি কি? বিশেষ ব্যক্তি, রাসূল। তাহলে বাবা এই জয়নাল আবদিনরা কি শিক্ষা দেয়? এরা নিজেকে চিনায়, নিজেকে পরিশুদ্ধ কিভাবে করে। এরা আবার কাউকে বুঝাইতেও যায় না, সহজে কাউকে বুঝাইতে যায় না। কেন? আল্লাহ কোরআনে বলছে অনুসরণ করার জন্য। কি করার জন্য? তাইলে জয়নাল আবদিনের বুঝানোর কাম কি? জয়নাল আবদিন কেমনে খায়, কেমনে চলে, কেমনে বসে, কেমনে উঠে, কার সাথে কিভাবে কথা বলে, কিভাবে লেনদেন করে, এইটাই তো আতিকে অনুসরণ করব না। আতিকেরে বুঝাইব এমনে খাবা, এমনে দে, হেমনে দে। এটি বুঝানোর টাইম আছে?
আতিক অনুসরণ করবে। আর অনুসরণে যেই ব্যক্তি সাকসেস হবে, ফুঙ্কানুভাবে জাররা জাররা পরিমাণ যেই ব্যক্তি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে, সেই জয়নাল আবদিনের চরিত্রে চরিত্রবান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জয়নাল আবদিনের অনুসরণ করলে জয়নাল আবদিনের ফিরকে অনুসরণ করা হবে, জয়নাল আবদিনের ফিরকে অনুসরণ করা হবে। এইভাবে অনুসরণ করতে করতে খাজা বাবা হয়ে এই জয়নাল আবদিনের সিলসিলা আসছে। সেই জয়নাল আবদিন থেকে সেই জয়নাল আবদিনকে যিনি দয়াল নবীজির আওলাদে পাক, জোরে বলেন আলহামদুলিল্লাহ।